আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদে আকসা ও সমগ্র ফিলিস্তিনের মর্যাদা অনেক উচ্চ। এ বিষয়ে কোনো মাযহাবের এমনকি কোনো আলেমদের দ্বিমত নেই। এর সংরক্ষণ পবিত্রতা রক্ষা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সমস্ত মুসলিমের উপর ওয়াজিব। পবিত্র কোরআনে ও হাদিসে ফিলিস্তিনের গুরুত্ব ও মর্যাদা নিয়ে অনেক বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। জেরুজালেম হলো ইসরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি ওখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন। ফিলিস্তিন যদি মুসলমানদের জন্য গুরুত্বহীন হতো, তাহলে আল্লাহ তার প্রিয় নবীকে মক্কা থেকে সরাসরি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করাতেন। ফিলিস্তিনে মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম হলেও এর পরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদে আকসা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। অতঃপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। হাদিসের আলোতে প্রমাণিত যে 3টি শহর সম্মানিত, মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। অন্য হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে হারাম 1 রাকাত নামাজে 1 লক্ষ নামাজের সমান। মসজিদে নববী 1 রাকাত নামাজ 1000 নামাজের সমান, এবং বাইতুল মুকাদ্দাসের 1 রাকাত নামাজ সমান 500 রাকাত নামাজের সমান। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত সালাত আদায় করা অন্য মসজিদে 1000 সালাত আদায় করা সওয়াব পাওয়া যায়। এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারলাম, ফিলিস্তিনই আমাদের হাশরের ময়দান হবে। পৃথিবীতে মক্কা মদিনার পরে আল্লাহ তাআলার পছন্দনীয় ভূমি হলো ফিলিস্তিন। এছাড়াও তার আরও অনেক প্রিয় স্থান রয়েছে, সে সম্পর্কে আমরা হাদিস থেকে জানতে পারি। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানেই সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে, যারা সত্যের পথে লড়াই করতে থাকবে এবং তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে।
এভাবে কিয়ামত এসে যাবে, তারা বিজয়ী থাকবে। আরেকটি হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে থাকবে। মসজিদুল আকসা সব সাহাবীদের হৃদয়ে উপস্থিত ছিল। নারী সাহাবীদের মনেও এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নিজেই মসজিদুল আকসায় যেতেও এবং নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন। তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে। তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানের আশ্রয়কারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা, মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি দল ইয়েমেনে এবং অন্য একটি দল ইরাকে হবে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যোগদান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সমস্ত বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন।